আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে আমার ছাদের অবস্থা। প্রথম এই যে বাড়িতে গেছিলাম, তা আমার ছাদে দেখেন কি অবস্থা, সব গাছ মরে গেছে। আমার মনটা অনেক খারাপ। মেহেন্দি গাছটাও মরে গেছে, ফুলের গাছ তো একবারেই হয়ে গেছে, সবগুলা ধরতে গেলে মারা গেছে ফুলের গাছ। আমার মনটা অনেক খারাপ। আমার ছেলের বউরে রেখে গেছিলাম, উনি বাপের বাড়িতে আসলে বেশিরভাগ গাছগুলা দেখতে পারে নাই, সবগুলা গাছ মারা গেছে। এই যে আমি আবার আইসা গাছগুলা পরিষ্কার করলাম সুন্দরভাবে। মরিচের চারাগুলা নিয়ে আসছিলাম বাড়ির থেকে, এগুলো ভালো করে লাগাইলাম। এই যে আমার দেখেন সাজনা গাছে কি সুন্দর ফুল ধরেছে, সব ফুল পড়ে গেছে, অল্প ফুলই আছে। এই গাছের অনেক সাজনা খাইছি আমি, অনেক সাজনা ধরে। এই মেহেন্দির গাছ থেকে অনেক ঠাল আমি মানুষকে কাইটা দিই, কিন্তু মেহেন্দি গাছটা মরে গেছে। পেঁপে গাছগুলো মরে গেছে, একটু একটু আছে তাজা। এগুলো আমি পানি দিয়ে আবার সুন্দর করে যত্ন করে। এই যে আমার মরিচের গাছটা, বেলি ফুলের গাছ তো মরে গেছে। এই যে ড্রাগন ফুলের গাছ, এগুলো সব পরিষ্কার করে ফেলছি আমি। নারকেল গাছটাও মরে গেছে, ভাবছিলাম বড় বালতির ভিতরে দিব। আমার মনটা অনেক খারাপ। যেদিন আসছি তারপরের দিনে ছাদে উঠে দেখি আমার গাছগুলো সব শেষ। এই যে তারপরের দিন আমি সব ঠিক করে আমার এই যে মরিচের চারাগুলো লাগিয়ে ফেলছি, গাছগুলো পরিষ্কার করছি। এই যে লাউয়ের চারা আনছিলাম 3টা, একটা মরে গেছে আর 2টা হয়েছে। এই যে দেখেন এখন আমি পানি দিয়ে, দেখেন কি সুন্দর হয়েছে। এখন এতদিন ছিলাম না, এই যে মরিচের চারাগুলো বাড়ি থেকে আনছিলাম, এগুলো লাগাইছি, দেখেন কি সুন্দর হয়েছে। এই যে সাজনা গাছের ফুলগুলো আবার নতুন করে ফুটছে। গাছের যত্ন ভালো হয়, যত্ন না হলে গাছ হয় না। একটা সন্তানের মতো গাছ, সন্তানের মতো আদর করতে হয় গাছকে, তাহলে গাছে দেখেন আগের দিন দেখছেন ফুল নাই, যখন ফুল ফুটে ফেলছে। এই যে কলি আসছে জবা ফুলের, আর এই যে মরিচ, অনেক মরিচ ধরছে। এই যে আমার কাটা গোলাপ, এটাও ফুল ফুটছে। আমার গাছগুলোর জন্য দোয়া করবেন, গাছগুলো যেন আবার যেতে হয়। আমার মনটা তো অনেক খারাপ এগুলো দেখে। বাড়িতে যাই 1 মাস থেকে আসলাম, 1 মাসের ভিতরে এরকম হয়েছে। আমার ছেলের বউ বাচ্চা নিয়ে পারে নাই, বাপের বাড়ি দৌড়াদৌড়ি করছে। হলুদ গুলা সব মরে গেছে। যাই হোক, এখন আসছে, একটু যত্ন করবো। আল্লাহ দিলে আবার আমার গাছে ফুল ফুটবে, সবজি ধরবে। এই যে আদা হলুদ লাগিয়েছিলাম একসাথে, অল্প করেই হয়েছে, গাছ মরে গেছে। আমি কি করবো, একটু তুলে ফেলতেছি। যেগুলো আদা আর কাঁচা হলুদ, বাড়ি থেকে হলুদ নিয়ে আসছি, ভাবছি যেগুলো শুদ্ধ সিদ্ধ করে দিব, রোদে শুকাবো। এই যে ছাদের থেকে আসলাম অনেক পরিষ্কার করে। এখন বেশি কিছু রান্না না, শুটকি দিয়ে, ছোট আলু দিয়ে, বেগুন দিয়ে রান্না করব, আর আলু ভাজি করব, নতুন আলু ভাজি করব, শর্টকাট। অনেক পরিশ্রম হয়েছে ছাদে। এই যে শুটকির তরকারিটা বসাই দিলাম। বাড়ির থেকে যে শুটকিগুলো আনছিলাম, এভাবে খেয়ে দেখবেন আপনারা। শুটকি শীতের ভিতরে বেগুন দিয়ে, শুটকি দিয়ে, ছোট আলু দিয়ে, বা যে কোনো তরকারি দিয়ে খেয়ে দেখবেন,
অনেক ভালো লাগবে আপনাদের কাছে। সবাই তো আবার শুটকিটা পছন্দ করে না, আমাদের সবার ফেভারিট শুটকি। আমার শ্বশুর অনেক শুটকি পছন্দ করতো, শুটকি হলে আর কিছুই লাগতো না আমার শ্বশুরের। আমি এভাবে রান্না দিতাম, উনি খুব পছন্দ করতেন। আল্লাহ ওনাকেও বেহেশতে নসিব করুন। শ্বশুর শাশুড়ি নাই, সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাদের বেহেশতে নসিব করে। এই যে আমি বেগুন আর কয়টা সিম ছিল বিচিয়ালা, ওগুলো দিয়ে দিলাম। এই যে আলু ভাজিটা বসাবো, আমার ছেলে বলতেছে আম্মু আলু ভাজি করো, ঝরঝরা করে নতুন আলু। আমার অনেক খারাপ লাগতেছে, রান্নাটাও ভালো লাগতেছে না। আমার ছেলে বই রাঁধতো, তো বাচ্চাটা কাঁদতেছে দেখে আমি বসাই দিয়েছি। আমার অনেক খারাপ লাগতেছে ওনার জন্য। সবাই দোয়া করবেন আল্লাহ যেন তারা বেহেশতে নসিব করে। আমরা সবার জন্যই দোয়া করি। উনি অনেক ভালো লোক ছিল, ভালো ছিল। আমার আলু ভাজিটা ভুল হলে ক্ষমা করে দিবেন। সবারই একদিন এইভাবে যাইতে হইব। আমরা একটা সবাই চেষ্টা করব ভালো কাজ করার জন্য। যাদের বাবা মা আছে তাদেরকে খেজমত করবেন, তাদের শ্বশুর শাশুড়ি বাইসে আছে দুনিয়া, তাদেরকেও খেজমত করবেন। আমরাও হয়েছি, শাশুড়ি হয়েছি, নানা নানি হয়েছি, দাদি হয়েছি। সবারই একদিন এভাবেই ধাপে ধাপে যাওয়া লাগবে। উনি অনেক কষ্ট করে মারা গেল, ওনাকে অনেক কষ্ট দেওয়া হয়েছে। যে কাঁচামরিচ দিয়ে নিলাম, কয়েকটা পেঁয়াজের পাতা ছিল দিয়ে দিলাম। ভাই বোনেরা একটু লাইক শেয়ার দিবেন, আমার পাশে থাকবেন। আর সবাই সবার জন্য দোয়া করবেন। দুই দিনের দুনিয়াতে আমরা আসছি, আমাদের আবার চলে যেতে হবে সবারই।
সবাই আসুন আমরা একটু ভালো কাজ করি। আমার আলু ভাজিটা, এই আলু ভাজিটা দিয়ে আপনারা রুটিও খেতে পারবেন, পরোটাও খেতে পারবেন, গরম ভাত দিয়ে তো ভাল লাগে। এই যে আমার শুটকির তরকারিটা আর আলু ভাজি কিরকম হলো জানাবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন, লাইক শেয়ার দিবেন। আজকে এই পর্যন্তই, আগামী ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।